হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা ইতিমধ্যে কিন্তু আমাদের স্ক্রিনে কাঙ্ক্ষিত সেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটি কিন্তু আপনি খুব সহজেই ডাউনলোড করে আপনাদের নিজেদের পার্থের ছবি ব্যবহার করে, নিজের ছবি ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এই পোস্টারটি মূলত উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রার্থীকে ট্যাগ করে পোস্ট করার জন্য তৈরি করা হয়েছে। এই সুন্দর প্রফেশনাল পোস্টারটি একদম ফ্রিতে দিয়ে দেবো আপনাদেরকে। বিনিময়ে জাস্ট আমাদের এই ফুল ভিডিওটি দেখতে হবে। ফুল ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আমাদের ভিডিওর মাঝে দেওয়া 4টি সংখ্যার পাসওয়ার্ড আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এই 4টি সংখ্যার পাসওয়ার্ড যদি আপনি পেয়ে যান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া পিএলপি ফাইল ডাউনলোড লিংক থেকে খুব সহজেই ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন আমাদের এই কাঙ্ক্ষিত ডিজাইনের পিএলপি ফাইল। তবে কিন্তু অবশ্যই ডাউনলোড করতে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে, কারণ পাসওয়ার্ড ছাড়া আপনি কোনোভাবেই আমাদের এই ডিজাইনটি ডাউনলোড করতে পারবেন না। এর জন্য আপনাদের অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে এরপর ডাউনলোড করবেন। তো এতক্ষণ আপনাদেরকে এই কাঙ্ক্ষিত ডিজাইনের একটি ডেমো পোস্টার আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই ডিজাইনটি এত প্রফেশনাল ভাবে নিজের মতো করে তৈরি করবেন, নিজের ছবি এবং নিজের প্রার্থীর ছবি ব্যবহার করে কিভাবে খুব প্রফেশনাল ভাবে এই ডিজাইনটি নিজের মতো করে কাস্টমাইজ করবেন। তো ধরুন আমরা আমাদের এই পিএলপি ফাইলটি আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে। যারা এখনো এই পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করেননি তারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করা পিক্সেল অ্যাপস দিয়ে কাজ করতে অসুবিধা হয় তাহলে ক্রোম ব্রাউজার থেকে ওল্ড ভার্সনের পিক্সেল অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এবারে আমাদেরকে ওই পিএলপি ফাইলটি ইনপুট করতে হবে আমাদের এই পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে। ইনপুট করার জন্য উপরে থ্রি ডট অপশনে চলে আসবেন। এখান থেকে ওপেন পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের অ্যাপসে যতগুলো পিএলপি ফাইল ইনপুট করা রয়েছে সমস্ত পিএলপি ফাইল আমরা দেখতে পাবো। তো আমরা যেহেতু নতুন করে ইনপুট করব এর জন্য ডট পিএলপি ফাইল নামে একটা অপশন উপরে দেখতে পাবো, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আমাদের ডাউনলোড বাটনটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ আমাদের ডাউনলোড ফোল্ডারটি এখানে আমরা দেখতে পাবো। এবং আমাদের সেই ডাউনলোড ফোল্ডারের নিচের দিকে দেখতে পাচ্ছেন কয়েকটি পিএলপি ফাইল দেখা রয়েছে নীল রঙের। আমরা এই পিএলপি ফাইলটির উপর ক্লিক করলে কিন্তু পিএলপি ফাইলটি ওপেন করতে পারবো। তো আপনারা অবশ্যই পিএলপি ফাইলের নাম দেখে তারপর এখান থেকে নাম অনুযায়ী ক্লিক করে পিএলপি ফাইলটি ওপেন করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে এরকম ভাবে আমাদের ডিজাইনটি দেখতে পাবো। এখান থেকে চাইলে কিন্তু আপনি সমস্ত কিছু চেঞ্জ করে নিতে পারবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর ছবি দেওয়া রয়েছে, এখানে স্থানীয় এমপির ছবি ব্যবহার করেছি এবং নিচে আমার নিজের ছবি ব্যবহার করেছি। একইভাবে আপনারাও কিন্তু আপনাদের স্থানীয় এমপির ছবি, আপনার স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর ছবি এবং নিজের ছবি ব্যবহার করে এই ডিজাইনটি কাস্টমাইজ করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। শুরুতেই আমরা নাম পরিবর্তন করব। আমার নিজের নাম এখান থেকে পরিবর্তন করে নেবেন। আমার নাম দেওয়া রয়েছে, এখান থেকে আপনি জাস্ট আপনার নিজের নামটি লিখে দিবেন। লেখার জন্য আমার এই নামের উপর ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু এই নামটি এডিট করার অপশন পেয়ে যাবেন। আমার নামটি কেটে দিয়ে আপনার নাম লিখে যদি এখানে ওকে বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এই নামটি এডিট হয়ে যাবে এবং আপনার নামটি লেখা হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনার নামটি লিখে নেবেন। এরপরে নামের নিচে যে পদবি দেওয়া রয়েছে সেই পদবিও একইভাবে আপনি পরিবর্তন করে নেবেন। এই পদবির উপর ক্লিক করে সমস্ত কিছু কেটে দিয়ে আপনার নিজের পদবি যদি লিখে আপনি ওকে বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই পদবিটা এখানে বসে যাবে, দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনার নিজের নাম এবং আপনার পদবিটা এডিট করে নেবেন। এরপরে আপনার স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর ছবি পরিবর্তন করবেন। এর জন্য কিন্তু আগে থেকে আপনার গ্যালারিতে আপনার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেভ করে রাখবেন, অর্থাৎ তার ছবিতে যেন কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে এরকম একটি ছবি আপনার গ্যালারিতে পূর্বে থেকেই সেভ করে রাখবেন। একইভাবে আপনার নিজেরও একটি প্রফেশনাল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে গ্যালারিতে সেভ করে রাখবেন এবং আপনার স্থানীয় এমপিরও ছবি একইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেভ করে নেবেন। তো আমাদের 3টা ছবি রেডি করা সম্পূর্ণ। এবারে আমরা ছবিগুলো চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন আপনার সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ছবির উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে একদম মাঝের যে অপশনটি রয়েছে এখানে চলে আসবেন। এরপর রিসিলেক্ট অপশনে চলে আসবেন। রিসিলেক্ট অপশনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনার সেই উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর ছবিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে কিন্তু ওই ছবিটা ওই অপশনে চলে যাবে। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই একটা ছবি নিয়ে। দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা সিলেক্ট করলাম, এখন এই ছবিটা কিন্তু এখানে চলে আসলো। যেহেতু আমি এই ছবিটা কালার করে দিয়েছি আপনারা কালারটিকে অফ করে দিবেন। এই কালার অপশনে চলে আসবেন, দেন এই কালারটি যদি অফ করে দেন তাহলে কিন্তু ছবিটা দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার স্থানীয় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ছবিটা এডিট করে নেবেন বা পরিবর্তন করে নেবেন। তো ধরুন আমার ছবি পরিবর্তন করা সম্পূর্ণ হলো। এবারে আপনার স্থানীয় এমপির ছবি পরিবর্তন করতে হবে। এমপির ছবি পরিবর্তন করার ক্ষেত্রেও একইভাবে আমার এইখানে এমপির ছবির উপর ক্লিক করবেন, দেন মাঝের অপশনে চলে আসতে হবে। এরপর রিসিলেক্ট অপশনে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনার স্থানীয় এমপির ছবি সিলেক্ট করে দিলেই সেই ছবিটা কিন্তু এখানে চলে আসবে এবং আপনি বিভিন্ন জায়গায় রোটেট করে পজিশন মতো বসিয়ে নিতে পারবেন।
এরপর এই ডিজাইনে আমি লিখেছি আসন্ন সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে। তো অবশ্যই আপনার উপজেলার নাম লিখতে হবে। আমার উপজেলার নাম সুজানগর, এজন্য আমি সুজানগর উপজেলা লিখেছি। তো আপনার উপজেলার নামটি এখানে লিখে তারপর ওকে করে দিলেই কিন্তু আপনার উপজেলার নামটি এখানে চলে আসবে। একইভাবে আপনার উপজেলার নামটি পরিবর্তন করে নেবেন এবং যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নামটি এখানে লিখতে হবে। আমি যেমন এখানে দেখতে পাচ্ছেন লিখেছি শেখ আব্দুর রফ ভাইকে। তো আপনি এই লেখাটিকে কেটে দিয়ে আপনার স্থানীয় প্রার্থী বা উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নাম দিয়ে যদি ওকে করেন তাহলে এই নামটি কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি আপনার এই ডিজাইনটি খুব সহজেই প্রফেশনাল ভাবে নিজের মতো করে এডিট করে নিতে পারবেন। আরেকটি কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সুজানগর উপজেলা পরিষদ লেখা রয়েছে। তো এখানে ডাবল ক্লিক করে সুজানগরটি কেটে দিয়ে আপনার উপজেলার নাম লিখে দিয়ে ওকে করবেন। তাহলে কিন্তু এই ডিজাইনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এভাবে কিন্তু এই ডিজাইনটি খুব প্রফেশনাল ভাবে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমাদের ডিজাইনটি প্রায় সম্পূর্ণ কাস্টমাইজ করা হয়েছে। এবারে আমাদের ডিজাইনটি সেভ করতে হবে। আর সেভ করার জন্য উপরে সেভ অপশনে চলে আসতে হবে। এরপর সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করতে হবে। এরপর জেপিজি অপশন থেকে আমরা পিএনজি সিলেক্ট করব এবং কাস্টমস অপশন থেকে ভেরি হাই অথবা আলট্রা সিলেক্ট করব, যেন আমাদের ডিজাইনটি আরো হাই রেজলিউশনে সেভ হয়। তো এরপর আমরা সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করলে আমাদের এই ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং খুব সহজে আপনারা এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। তো এভাবে মূলত আমাদের এই পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করে নিজেদের মতো করে ব্যবহার করতে পারবেন। তো এর জন্য কিন্তু অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।